তাহলে একটু সুবলকেও সাজিয়ে দিয়ে আমার সাথে যাবে, কারণ একা একা যদি যাই মা যশোদা ধরে নেবে আমার গোপালের ছলা করা। তাহলে সুবলকে আমি আজ ঘুরকি গানের মতো সাজিয়ে দিই। ও সুবল, সাজো সাজো সুবল সাজা, দেরি করো না। দর্শন করে আসি। সুবল বলছে ভাই প্রথমে রাধা মদন দর্শন করলে তো হবে না, প্রথমে মায়ের কাছে যাই, যদি মা চিনে নেয় তাহলে জানবো রাধার কাছে গেলে জটিলা টুটিলা চিনে নেবে। তাহলে আগে কি করবো, মায়ের কাছে যাই। মা যদি না চিনতে পারে তাহলে বিশ্বে কেউ চিনতে পারবে না, তাই না? তাই চল চল আজ আমরা দুজনে আজকে কি করি, মা যশোদাকে দর্শন করতে যাই। তাই নাচিতে নাচিতে চলে দুজনে, অমনি মা যশোদা বাইরে বেরিয়ে এসে দেখছি না ছোট্ট ছোট্ট দুটি বাবা কি করছে, নাচ বাজি করে বেশ ধরে খেলা দেখাচ্ছে। মা বলছে তোরা তো ছোট ছোট বালক, তোদেরকে খেলা দেখাতে মায়ের মমতা মানে আলাদা তোমার। মা বলছে তোরা এত ছোট ছোট বালক, তোদেরকে খেলা দেখাতে হবে না, তোরা এক কাজ কর, তোরা কিছু টাকা করি নিয়ে তোরা নিজ নিজ বাড়ি যা। বলছে মা আমরা তো ঠাকুরের ছেলে, মা আমরা তো খেলা না দেখি কোনো কিছু নিই না, তুমি আজকে খেলা দেখো, তারপরে আমাদের ওই কিছু দিতে হবে না, কি করবে কিছু ক্ষীর ছানা মাখন খাইয়ে দেবে, কারণ মা সারা নাট্য কীর্তন করেছে, সকালে রাধা বিরহে ঠিক মতো ভোজন করতে পারেনি।